হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে রাত 8টা আর আমি বিগত 2 ঘন্টা ধরে রেডি হয়ে বসে আছি। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো ঘুরতে যাব বেসিক্যালি। আকাশ আমাকে 6টার সময় ফোন করে বললো রেডি হয়ে থাকো, আমি আসছি। দেখা যাক আমাকে কোথায় নিয়ে যায় এখনো ঘুরতে। তোমরাও দেখতে থাকো, তোমাদেরকে তো অবশ্যই দেখাবো কোথায় যাচ্ছি, কি করছি। আর ওর উপরে থাকি হচ্ছে না ভাবছি অনেকদিন পরে ইন্ট্রো দিলে। ইন্ট্রো কি আমাদের ইন্ট্রো, আমি অনেকদিন ধরে একটা ইন্ট্রো ভেবে রেখেছি কিন্তু দেওয়াই হয় না। আমরা কোথায় ব্লগ করি, ডেলি ব্লগ হয় না। আর বেহালায় এত পরিমাণে জ্যাম, 1 ঘন্টা লেগেছে আমার আসতে। তো চলো আর কথা না বাড়িয়ে কোথায় যাই আগে, ওখানে গিয়ে একেবারে কন্টিনিউ করছি। আমরা আসলাম হচ্ছে পান্না সুইটসে। রিম্পা খাচ্ছে মালাই চমচম, 4টে নিয়েছি। আমিও টেস্ট করে দেখি কেমন হয়, কারণ আমি একটু অতিরিক্ত মিষ্টি খেতে ভালোবাসি। শুধু মিষ্টির দোকান, মিষ্টি খাবে শুধু। আমার গলাটা বসে জানি না কি হবে। চলো এখন নিয়ে আসলাম 100 গ্রাম বোঁদে। এর পরের মেনুটা হচ্ছে বেকড মিহিদানা। রিম্পা তো আগেই খেয়ে নিচ্ছে। আমার সব থেকে ফেভারিট বোঁদে আর লুচি। হ্যাঁ, পরোটা, বোঁদে, লুচি এইসবই একদম বাঙালির প্রিয় খাবার। বন্ধু, এটা হচ্ছে বেকড মিহিদানা। দেখো এর ভিতরে পুরো একদম মিহিদানার পুর ভরা, কিন্তু সুন্দর মিষ্টি রয়েছে। কেমন লেগেছে প্রথম দিন খেয়ে? দেখো সুন্দর একদম পুর ভরা মিহিদানা, জাস্ট খেতে না অসাধারণ খেতে। কি বলবো, আমার ভালো, আমি তো আর পারলে 5-6টা খেয়ে নেবো। এটা হচ্ছে বেহালা বাজার পান্না সুইটস। এই পাশ থেকে আসলাম, এই পাশ থেকেও যাওয়া যায় আর আগের রোডটা থেকেও যাওয়া যায়। এখানে একটু ভিড় গ্যাঞ্জাম বেশি, আমি আগের রোডটা ইউজ করি, এটা কখনো ইউজ করি। বন্ধু এখন আমরা চলে আসলাম বেহালা বাজারে ওয়াও মোমোতে। এই যে এই পিছনটায় আমরা করছিলাম সিজলার। তো চিকেন কোথায়, এই যে ওয়াও চিকেন, কিন্তু এখানে সিজলারের কোনো আইটেম নেই। এখন আমরা চিকেন সিজলার এখানে পেলাম না। চলো দেখি কোথায় পাওয়া যায়। ফাইনালি বন্ধু এখন খুঁজে খুঁজে চিকেন সিজলার পাওয়া গেল, তাও বললো 20 মিনিট টাইম লাগবে। তো চলো দেখি, ভিতরে বসি, তারপরে তোমাদের দেখাচ্ছি। আর আগের দিন আমরা ওইখানটা এসেছিলাম, ক্যাফে লাটে, ওই জায়গাটা। আর এখানে ডমিনোস আছে, ওয়াও চাইনিজ রয়েছে, ওই পাশটা আরও অনেক কিছু আছে, চাউমিন রয়েছে ওইখানটায়। রিম্পা এখন অর্ডার করেছিল বিস্কপ আইসক্রিম। দেখতে পাচ্ছ, দেখতে যতটা সুন্দর, খেতেও জানি না ততটাই সুন্দর হবে। ফোনে 1% চার্জ রয়েছে, তারপর জানি না ফোন সুইচ অফ হয়ে গেলে রিম্পার ফোনে ভিডিও দেখতে পারবে আর কি। আমার ফোনে সুইচ অফ হয়ে গেল, এখন রিম্পা আইসক্রিম খাচ্ছে। আমি তো খেতে পারবো না, আমি জানি না কেন এই 2-3 দিন ধরে। একটু সোয়েটার পরে খেতে হতো আইসক্রিমটা। আর খাবো না, আর খাবো না, আমার গলা খারাপ। মোটা হয়েছে নাকি? এই মোটা রোগা নিয়ে যে এখন বলবো, এখন বললে অনেক গল্প হয়ে যাবে। আগের দিন খেয়ে গেছি নুডলসের, আর আজকে হচ্ছে চিকেন ওভারলোডের সিজলার। প্রাইস হচ্ছে 385। বা 385-এর মতো কি আসছে সেটা আসলেই বোঝা যাবে। তারপরে তো তোমাদের টেস্ট করে দেখাবো। তো ফাইনালি বন্ধু চলে এসছে চিকেন সিজলার রাইসের সাথে। দেখতে তো যে সাজিয়ে দিয়ে দিয়েছে, জাস্ট অসাধারণ, একদম বাঁধাকপির মধ্যে খুব সুন্দর লাগছে। খেয়ে দেখিয়েছে কেমন লাগে। প্রফেশনাল ফুড ব্লগার না, যে ভালোভাবে একদম এই ব্লগে যেরকম ভালো লাগে আমার, সেটাই তোমাদের শেয়ার করবো। রিম্পা এখন খুঁজে খুঁজে ক্যাপসিকাম বার করছে। ক্যাপসিকাম খেতে ভালো লাগে। দেখো এখনও একদম কোণার থেকে ধোঁয়াটা উঠছে, পুরো একদম গরম গরম। দেখতে কি সুন্দর লাগছে, খেতেও সুন্দর, খেতেও বেশ ভালো। একদম খুব ভালো এটা বলবো না, কিন্তু ভালো। আগের দিন যে ক্যাফে লাটেতে সিজলারটা খেলাম, তো ওটার থেকে মানে এটার যে চিকেনের তৈরি করার যে মানে বিষয়টা, ওটার মধ্যে একটা ক্রিস্পি ভাব, ঝাল ঝাল ছিল। এটাও ঠিক আছে, নর্মাল ঝালের মধ্যে। আর রাইসটা বেশ ভালোই করেছে, সুন্দর। এখন মধ্যে কথা হচ্ছে বেশি কথা বলে যদি খেতে হয় ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে। ফ্যান চলছিল এতক্ষণ, সামনে একটা ফ্যান ছিল, ফ্যানটা অফ করে দিলাম, নাহলে যে ধোঁয়াটা উঠছিল ওটা স্লো মোশন নাও ভাবছিল, কিন্তু ধোঁয়া আর দেখা যায়নি। স্লো মোশনটা এত উড়ে চলে গেছে আর বোঝা যায়নি।
আমরা যে আউটলেটটা আসলাম সঠিক যে ঠিকানাটা আমি জানি না, অবশ্যই দাদার কাছে জিজ্ঞাসা করে নিচ্ছি ঠিকানাটা কি আর ডিটেলস কি আছে তোমরা দাদার মুখ থেকেই শুনে নাও। তোমরা যদি আসতে চাও এখানে কাছাকাছি, বেহালার কাছাকাছি যারা রয়েছো তারা তো আশা করছি অবশ্যই তোমরা জানো কি এটা কোথায়। যারা বেহালার থেকে একটু দূরে রয়েছো তারা যদি আসতে চাও তাহলে অবশ্যই সঠিক অ্যাড্রেস ল্যান্ডমার্কটা তোমরা জেনে নাও। এখানে যে ম্যানেজার রয়েছে সে এসে দুবার এসে জিজ্ঞাসা করে গেল যে কেমন লাগছে, এবং অনেস্টলি বললাম কি খুব ভালো না কিন্তু ভালো, ঠিক আছে। কিন্তু এখানে কি এরা ইন্ডাকশানে তৈরি করে, সেই কারণে বললো কি যে গ্যাসের চুলার যে বার্নটা আর ইন্ডাকশানের বার্নের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তো সেটা আমি এখন রান্না বাট আমার ভালো লেগেছে। ওর এখানে তোমার টেস্টের এই কারণে একটু প্রবলেম হচ্ছে বিকজ তোমার ঠান্ডা লেগেছে, সেটা হয়তো হতে পারে। এটা দিয়ে গেল, এটা কমপ্লিমেন্টারি। তো চলো লাস্টে যাওয়ার সময় দাদার সাথে দেখা করা হবে। নমস্কার, আমরা ওয়াও চায়না, আমাদের রেস্টুরেন্টটা হচ্ছে আপনার চৌরাস্তা জেমস লং। আরও সুবিধা বলে দিচ্ছি, চৌরাস্তা জেমস লংয়ে বন্ধুদল ক্লাব আছে, তারই একদম অপোজিটে। আপনি লোকেশনে চৌরাস্তা জেমস লং দেবেন বা জেমস লং ওয়াও চায়না দেবেন, বা ওয়াও চায়না দিলে যখন লোকেশনে দেবেন যদু কলোনি বলে একটা অ্যাড্রেস দেখাবেন, সেই অ্যাড্রেসটি আমাদের লোকেশনে পৌঁছে। আশা করি আপনারা আসতে পারবেন এবং আমরা সার্ভিস দিতে পারবো আপনাদের। ওকে দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ। তো তোমরা শুনে নিলে, তো এখানে চলে আসো। আকাশকে বলছি যে মানুষের কত ধরনের বাতিক যাকে বলে এক কথায় উঠলো বাই কটক যাই। মানে আমি এসেছিলাম বেসিক্যালি হাওড়া ব্রিজে লাইন করলে কেমন লাগে সেটা দেখতে, কোনো কারণ নেই কিন্তু আমাদের হাওড়ায় আসা, হাওড়া স্টেশনে আসা। কি বলবো যে আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি অত দূর থেকে, এখন আবার ব্যাক করে যাচ্ছি। যাই হোক, অন্য একদিন সন্ধ্যাবেলার দিকে আসবো, এখন অনেক রাত হয়ে গেছে, 10টা বাজে। আই থিঙ্ক সেই কারণে হাওড়ার লাইটটা অফ হয়ে গেছে, মানে ব্রিজের লাইট। একটু আগে পুলিশও ধরেছিল আমাদের, যেহেতু আমি হেলমেটটা পরিনি তো সেটা পরে নিয়েছি।